আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো আশুরা সম্পর্কে। আজকে আমরা আশুরা সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস থেকে খুবই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম, আশুরা বলতে আমরা যেটা বুঝি, সাধারণত আশুরা বলতে বোঝানো হয় হিজরি বর্ষের 12টি মাসের মধ্যে 12টি মাসের প্রথম মাসের নাম হলো মুহররম। কি নাম? মুহররম। মুহররমের 10 তারিখ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা তাফসীরের কিতাব, ইতিহাসের কিতাব ঘাটাঘাটি করলে অসংখ্য অগণিত ঘটনা, অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো ঘটেছিল যেদিন, সে দিনটার নাম হলো আশুরা। এই দিনে অসংখ্য অগণিত ঘটনা ঘটার মধ্যে অন্যতম কিছু ঘটনা আমি আপনাদের মাঝে উল্লেখ করতে চাই। সেটা হলো আল্লাহ তাআলার পবিত্র কোরআন কারীমের সূরাতুত তাওবার 36 নং আয়াতে একটা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, গণনা পদ্ধতি, বছরের যে 12টি মাস হবে, এই 12টা মাসের সিস্টেম, 12টা মাস দিয়ে গণনা সিস্টেম আমি আল্লাহ তাআলা দিয়েছি। কোন দিন থেকে দিয়েছি? আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছিলাম সেদিন থেকেই আমি এই গণনা পদ্ধতি চালু করেছি। বলি আল্লাহু আকবার। 7 দিনে 1 সপ্তাহ, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এই ব্যাপারগুলো আল্লাহ তাআলা বলেন যে এটার প্রবর্তক আমি নিজে। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12টা মাসে আমি বিভক্ত করেছি। কয় মাসে? 12 মাসে আমি বিভক্ত করলাম। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের দ্বারা সাবেত, পবিত্র কোরআনের মধ্যেই এটা আছে। বলি আল্লাহু আকবার। সেদিন ঘটনা ঘটেছিল ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, এদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করলাম। আসমান এবং জমিন সৃষ্টি করল আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম, 12টা যে মাস রয়েছে, 12টা মাসের মধ্যে এমন 4টা মাস রয়েছে যে 4 মাস যুদ্ধ বিগ্রহ হারাম, ঝগড়া ফাসাদ করা হারাম, বড় বড় অন্যায় রয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। সেই মাসগুলো হলো আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 3197 নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল জামানু কাদ ইস্তাদারা কায়াতিহি কায়াউমিল কিয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যুগের যে আবর্তন, মাসের যে পরিবর্তন, 1 মাসের পর আরেক মাস, 1 মাসের পর আরেক মাস, এই যে পরিবর্তনটা আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিবর্তনটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। বলি আল্লাহু আকবার। এই যে মাস, 7 দিনে দিন, সপ্তাহ, মাস, বছর, এই সিস্টেমটা মহান রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনহা আরবাতুন হুরুম, 4 মাস, যে 4 মাস খুব পবিত্র, পুত পবিত্র, এই 4 মাসের নাম হলো ওয়া সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়া মুহররম ওয়া রাজাব মুদাররুন বাইনা জুমাদাল উলা ওয়া শাবান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 12টা মাস রয়েছে, আরবি মাস, মুহররম, রজব,
রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদ, যুলহাজ, এই যে 12টা মাস হয়েছে, এই 12 মাসের মধ্যে 4টা মাস খুবই পবিত্র। অর্থাৎ এই 4 মাসের মধ্যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে নিষেধ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নিষেধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসটা খুবই পবিত্র। এই যে আশুরা, এই যে মুহররম মাস, মুহররম এবং যে আশুরাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, মুসলিম মিল্লাতের কাছে। এই আশুরার দিনটি খুবই পবিত্র, খুবই পবিত্র। কারণ এই দিন অসংখ্য ঘটনা ঘটেছিল, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। সেখানের মধ্যে উল্লেখ আছে হযরত আদম, আল্লাহ তাআলা যেদিন আদমকে সৃষ্টি করলেন সেই দিনটাও ছিল আশুরার দিন। বলি আল্লাহু আকবার, বলি জোরে আল্লাহু আকবার। আমাদের আদি পিতা, মুসলিম মিল্লাতের পিতা, পৃথিবীর সকল মানুষের বাবা, আমাদের বাবা হযরত আদমকে সৃষ্টি করলেন এই আশুরার দিনে। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের দিন, যে প্লাবন দিয়ে আল্লাহ তাআলা জালেম গোষ্ঠীকে শেষ করলেন আর নূহ আলাইহিস সালামকে পরিত্রাণ দিলেন, ওই দিনটাও ছিল আশুরার দিন। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা দিয়েছিলেন। পুরো আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে যেই দিন দিয়েছিলেন ওই দিনটাও ছিল আশুরার দিন। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইউসুফ ভাইদের ষড়যন্ত্রে যখন কূপে নিক্ষেপ করলো, এরপরে তিনি মিশরের রাষ্ট্রপ্রধান হলো। যেদিন হযরত ইয়াকুবের মুখে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসবেন, ওই দিনটাও, ওই খুশির দিনটাও ছিল আশুরার দিন। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জালেম সম্প্রদায়ের লোকদের হাত থেকে, জালেম সম্প্রদায় যখন চেয়েছিল হযরত ঈসাকে হত্যা করবে, হযরত ঈসা আলাইহিস সালামের পরে যখন ঢুকলো খোলা তরবারি নিয়ে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঘরের ছাদ ভেদ করে আকাশে যেই দিন নিয়ে গেলেন সেই দিনটাও ছিল আশুরার দিন। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জালেম শাসক, জালেম বাদশা ফেরাউন আল্লাহর হাবিব হযরত মূসা আলাইহিস সালাম শান্তিতে থাকতে দেয় নাই, দাওয়াতি কাজ করতে দেয় নাই, শান্তিতে ঘুমাতে দেয় নাই। আল্লাহ তাআলা ওই জালেম শাসক ফেরাউনকে যেদিন নীল নদে ডুবিয়ে হত্যা করেন সেই দিনটাও ছিল আশুরার দিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জালেম শাসক স্বৈরাচার সেই ফেরাউনের হাত থেকে যেই দিনটা হযরত মূসাকে রক্ষা করলেন সেই দিনটাও ছিল আশুরার দিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল তখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে দেখতে পান মানুষেরা, মদিনার বিভিন্ন মানুষেরা এই দিনটাতে রোজা রাখতেছে। কোন দিন? এই আশুরার দিন। রাসূল তখন তাদেরকে বললেন ফারাল ইয়াহুদ ফাতাসুমু ইয়াওমা আশুরা। তখন তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা কি করতে লাগলেন? তারা রোজা রাখতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, ফাকালা মা হাযা সিয়াম, তোমরা কিসের রোজা রাখলা ও মদিনাবাসী? তখন মদিনাবাসী বললেন, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল। আমরা আজকে এমন এক পবিত্র দিনের জন্য, আজকে এমন এক পবিত্র দিনের রোজা রাখছি যে দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে নাজাত দিয়েছে। বলে আল্লাহু আকবার। ওই মূসা আলাইহিস সালাম আমাদের নবী মূসাকে ফিরআউনের কবল থেকে বাঁচালেন, এই খুশিতে, এই শুকরিয়া হিসাবে আমরা এই দিনটা রোজা রাখি। বলি আল্লাহু আকবার। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফানাআতু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তখন রাসূল তার সাহাবীদেরকে বললেন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যদি একদিন রোজা রাখে
মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যদি ওই দিনকে স্মরণ করে যদি শুকরিয়া হিসেবে একটা রোজা রাখতে পারে, তাহলে আমিও তো হক রাখি। মুসা আমার ভাই, নবীর ভাই না, মুসা আমার ভাই, আমার ভাইয়ের পরিত্রাণ, আমার ভাইয়ের নাজাতের শুকরিয়া হিসেবে আমিও রোজা রাখবো। বলি আল্লাহু আকবার। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ রোজা। মা বোনেরা অনেকেই রাখে, আমরা যারা যাদের সুযোগ থাকবে আমরা এই রোজা রাখার চেষ্টা করব। আগামী রবিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই আশুরার দিনে, আশুরার সময় মুহররম মাসের রোজা রাখার গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান, রমজানের ফরজ রোজার পর সবচেয়ে উত্তম রোজা, যেই মাসের রোজা, সেই মাসটা হলো শাহরুল্লাহিল মুহাররম। এই মাসটা হলো মুহররমের মাস। মুহররম যে রমজান মাসের রোজা রাখার পর যেই মাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোজা রাখার ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসটাই হলো মুহররম মাস। বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল ওয়া কিয়ামুল লাইল। আর পৃথিবীতে আর তোমরা যে নামাজ আদায় করো, যে নামাজ তোমরা যত নামাজ আদায় করো, এর থেকে উত্তম নামাজ, সবচেয়ে উত্তম নামাজ, সবচেয়ে উত্তম নামাজ সালাতুল লাইল, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল। বলি আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত নামাজ তো এমনিতেই পড়ি, 5 ওয়াক্ত নামাজ তো এমনিতেই সবার জন্য লাজেম। 5 ওয়াক্ত নামাজ সবার জন্য এমনিতেই লাজেম। যে নফল নামাজগুলোর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যত ধরনের, যত প্রকারের নফল নামাজ, নফল ইবাদত করে, নফল নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে উত্তম নফল নামাজ হলো রাতের বেলা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাওয়া। ওই নামাজটাই হলো সবচেয়ে উত্তম নামাজ। বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ক্বালা সালাহু রাজুলুন ফাকালা আইয়ু শাহরিন তা'মুরুনি আনা আসুমা বাদা রমাদান। তিরমিজির বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালা রাজুলুন ফাকালা আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা রমাদান। ও আল্লাহর হাবিব, ও আমাদের নবী, রমজান মাস চলে গেল, রমজান মাস এখন নাই, আচ্ছা আপনি বলেন তো কোন মাসে কোন দিনের রোজাটা সবচেয়ে উত্তম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতা সায়মান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, ফাসুমিল মুহররম। ও সাহাবী, তুমি যদি রোজা রাখতেই চাও, তুমি যদি রোজা রাখার আশা, তুমি যেহেতু রোজা রাখার আশা পোষণ করো, তাহলে শুনে রাখো রমজান মাস পর, রমজান মাস ছাড়া অন্য মাসে যদি রোজা রাখতে চাও, বেশি বেশি মুহররমের রোজা রাখো। বলি আল্লাহু আকবার। কারণ হলো ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররম মাসে এত বেশি বেশি রোজা রাখবা কেন? কারণ হলো তাবাল্লাহু ফীহি আলা কওমিন, আল্লাহ তাআলা তার অপার করুণা, অপার রহমত, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কওমকে, সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে অসংখ্য অগণিত, শুধু মানুষ বলে না, কওম বলছে যে অসংখ্য অগণিত কওমকে, সম্প্রদায়কে আমি এর দ্বারা মাফ করে দিই। বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতি কাজ করলেন, দাওয়াতি কাজ করার জন্য যখন মাঠে ময়দানে নেমে পড়তেন, কিন্তু ফেরাউন জালেম স্বৈরাচার, সে নিজে রাসূলকে তো মানলেনই না, হযরত মুসার প্রতি তো ঈমান আনলেনই না, বরং সে কি করলো, নিজেই খোদাই দাবি করলো। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। কোন মানুষ কি খোদা হতে পারে? কোন মানুষ কি রব হতে পারে? অথচ ফেরাউন নিজেকে রব দাবি করলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তিতে ঘুমাতে পারে না, শান্তিতে বাজারে যেতে পারে না, শান্তিতে দাওয়াতি কাজ করতে পারে না, কোথাও শান্তি নাই, যেদিকে যায় সেদিকে বাধা, যেদিকে যায় সেদিকে অত্যাচার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে সর্বশেষ
আল্লাহর কাছে ফেরাউনের পতনের জন্য আল্লাহর কাছে বদদোয়া করতে লাগলেন এই ভাষায়। পবিত্র কোরআনের সূরা নূহ 26 নং এবং 27 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম যখন অতিষ্ঠ হয়ে গেলেন, এবার ফেরাউনের ধ্বংসের জন্য যে বদদোয়া করলেন এইভাবে, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ওয়া লাম আকুন ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। বলি আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব মাবুদ, পারি না কোনোভাবে দাওয়াতি কাজ করতে পারি না, যেদিকে যাই সেদিকেই বাধা, যেদিকে যাই সেদিকেই বাধা, যেদিকে যাই সেদিকেই অত্যাচার। আর যে লোকটা তোমার প্রভু, তোমার রুবুবিয়তের সাথে যে লোকটা শিরকি করলো, যে লোকটা অংশীদার স্থাপন করলো, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই কাফের জালেমটাকে এই জমিন থেকে চিরতরে তুমি বিলীন করে দাও। বলি আল্লাহু আকবার। হযরত মূসা দোয়া করতে লাগলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এবার বলতেছে, আল্লাহ তুমি যদি এই জালেমকে বাঁচিয়ে রাখো, এই জালেমের আন্ডা বাচ্চা যতগুলো হবে সব কয়টা, ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, সব কয়টা ফাজির ফুজ্জার হবে, সব কয়টা পাপাচারী হবে, সব কয়টা কাফের হবে। সুতরাং এই জালেমকে তুমি এই দুনিয়াতে আর রাখিও না। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই বদদোয়া করতে লাগলেন, এবার মূসা আলাইহিস সালামের ছোট ভাই হারুন এবার আল্লাহর কাছে, হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলে, মূসা আলাইহিস সালাম এই বদদোয়া করে, হারুন আলাইহিস সালাম কি বলে? আমিন বলে। আমিন মানে হে আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মূসা আলাইহিস সালাম যখন এই বদদোয়া দিতে লাগলেন, একদিন, 2 দিন, 3 দিন, তাফসীরের মধ্যে লেখে 40 দিন পর আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিলেন। বলি আল্লাহু আকবার। যেদিন থেকে এই দোয়া শুরু করলেন, তাফসীরের মধ্যে আছে যে 40 দিনের মাথায়, কোন কোন তাফসীরে আসে 40 বছর পরে যাইয়া আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন। এবং কি করলেন? এবং এই জালিম শাসক ফেরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে তাকে কি করলেন? ফেরাউনকে এবং ফেরাউনের পুরো আন্ডা বাচ্চা গোষ্ঠী যারা আছে সবাইকে নীল দরিয়ায় ডুবিয়ে মারলেন। সেই দিনটাও ছিল আশুরার দিন। সেজন্য ইহুদিরা আজও, ইহুদি যারা আছে আমাদের দেশেও তো আছে কিছু ইহুদিরা এই দিনের সম্মানার্থে কি করে? আশুরার রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা যেহেতু একদিন রোজা রাখে, আমরা 2 দিন রাখি। বলি আল্লাহু আকবার।